মহিউদ্দিন মহারাজ নাম যেমন মহারাজ, দুর্নীতিতেও তেমনি মহারাজ তিনি। 128টি সেতু নির্মাণের কথা বলে হাতিয়ে নিয়েছেন 263 কোটি টাকা। সেতু নির্মাণের জন্য 6টি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কাগজে কলমে সবকিছু উল্লেখ থাকলেও বাস্তবে কোথাও কোনো সেতু নির্মাণ করা হয়নি। এই মহা লুটপাটের নেপথ্যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহারাজ ও তার পরিবারের সদস্যরা। যদিও এ ঘটনায় সম্প্রতি মহারাজ ও তার পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 90-এর দশকে বরিশাল বিভাগের বিভিন্ন নদী ও খালের ওপর নির্মিত লোহার সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের ব্যয় ধরা হয় 1835 কোটি টাকা। 2021 সালে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 2334 কোটি টাকা করা হয়। প্রকল্পের আওতায় শুধু ভান্ডারিয়া উপজেলাতেই 125টি কাগজে সেতু নির্মিত হয়। ভুয়া বিল প্রস্তুত করে 269 কোটি 28,98,000 টাকা উত্তোলন করে মহারাজের নিয়ন্ত্রণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কাজ না করে অর্থ আত্মসাৎ করায় মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে 17 এপ্রিল দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ে মামলা দায়ের করা হয়। এ সংক্রান্ত পৃথক 8 মামলায় পিরোজপুরের এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সহ 27 জনকে আসামি করা হয়। দুর্নীতি আর অপকর্ম করে গড়েছিলেন আগের দিনের মহারাজদের মতোই অঢেল টাকার ভাণ্ডার। বিভিন্ন সময় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মহারাজ ছিলেন স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের সদস্য। গ্রামের বাড়ি তেলিখালী সংলগ্ন নদী হয়ে সুন্দরবন রুট ব্যবহার করে ভারতীয় পণ্য চোরাচালান করতেন তিনি। এর আগে গত আগস্টে মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সমাজের চোখে জনপ্রতিনিধির লেবাস লাগিয়ে চলা মহারাজ ভেতরে লালন করতেন ঠিকাদারি ব্যবসাকে। তার ভাই মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেজ ভাই মোহাম্মদ শামসুদ্দিন একই উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর ছোট ভাই মোহাম্মদ সালাউদ্দিনও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 3 ভাই জনপ্রতিনিধি হলেও তাদের মূল ব্যবসা ছিল ঠিকাদারি। পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হরিণপালা ট্রেডার্স, তার ভাই মিরাজুল ইসলামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ETCL প্রাইভেট লিমিটেড ও সাউথ বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল। মিরাজুলের স্ত্রী শামীমা আক্তারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিমু এন্টারপ্রাইজ। মহারাজের আরেক ভাই শামসুদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান তেলিখালী কনস্ট্রাকশন এবং তার ছোট ভাই মোহাম্মদ সালাউদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঈশান এন্টারপ্রাইজ। ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে আগমন মহিউদ্দিন মহারাজের। আনোয়ার হোসেন মঞ্জুর APS হয়ে জড়িয়ে যান জাতীয় পার্টি JPর রাজনীতিতে। 2008 সালে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফার ব্যক্তিগত সহকারী হয়ে জড়ান আওয়ামী লীগের রাজনীতিতে। ক্ষমতার স্বাদ নিতে নৌকা উপহার দিয়ে 2016 সালে জেলা পরিষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেন। 2024 সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 2 আসনে মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে MP বনে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মহারাজ পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। তাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক।